কোন একটা আন্টির মেয়ে কমেন্ট করছে পারলে প্রাইমেটি মেয়েটু বানায় দেখান $1000 দিব লাভ ফ্রম যশোর। $1000 মামলা দিতেছো তাহলে তো সোশ্যালের ভিতরে যাইতেই হয়। তো গাইস আজকে তোমাদের বাড়ি গেমার একটা সুন্দরী মেয়ের খোঁজে চলে যাবে সোশ্যালে। তো চলো আমরা এখন ঢুকে বলবো নষ্ট এলাকায়। এন্ড এই এলাকায় ঢুকার পর দেখো কি কি সিন হয়। একটা মাইয়া দেখতে পারছি বাট প্রাইম লেভেল 1। তো তারপরে কি হয় গাইস, আমি সোশ্যালের ভিতরে অনেকক্ষণ যাবত ঘুরি, তোমাদের টাইম ওয়েস্ট না করলাম, কারণ সোশ্যালে ঘোরার পরে প্রাইম লেভেল 8 তো দূরের কথা সিঙ্গেল একটা বড় লোকস মাইয়া পাইতেছিলাম না। তো তখন আমার মনে বললো সুন্দর সুন্দর যত আপুরা আছে প্রাইম লেভেল 8 এ যত আপুরা আছে সব এই ম্যাপে গিয়ে পড়ে থাকে। তো আমিও চলে আসলাম বড় লোকস মেয়েদের খোঁজে। এরপর দেখো কি হয়, মেকআপ করার ভাব দেখে মনে হচ্ছে এটা একটা বড় লোকস হবে। এন্ড প্রাইম লেভেল 1 ভাই, এটা তো নিম্ন মানে গরিব পুরো আমার মতো। মন ভেঙে গেলে চলবে না ভাই, সামনে আরো আছে। এইটার কি অবস্থা ভাই, এটা তো প্রাইম লেভেলই নাই গাইস। আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। ব্ল্যাক টি শার্ট প্রাইম লেভেল 8, ফাইনালি একটা প্রাইম লেভেল 8 মায়েরা দেখতে পারছি ভাই। কিন্তু এই পোলাটা কি করতেছে, আলাই দেখি কামড়াইতেছে নাকি কেউ? যাই হোক ভাই, এই পোলাকে সাইডে রাখো। এন্ড আমাদের প্রাইম লেভেল 8 এর সুন্দরী আপুর কাছে চলে যাবো আমরা এখন। চলো। তো এই মেয়েটার পিছে আমি অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে যাওয়ার পর দেখো একটা সিন হয়ে যায়। সিনটা দেখলে অনেক বেশি মজা পাইবা। আপাতত মেইন টার্গেট হচ্ছে এই মেয়েটাকে লবি পর্যন্ত নিতে হবে, বাকিটা পরে দেখা যাবো। হ্যালো লালপরি আপু, শুনতেছো? তোমার লালপরি বলে তো তুমি কি আপু রাগ করলা? অবশ্য তুমি তো কাইল্লা পরি হইবা, কালো ড্রেস আপ পরে রইছো। আবু তুমি কি একটা জিনিস দেখছো, আমার আর তোমার কিন্তু সেই মানাইছে, মানে দুইজনে কিন্তু কালো কালো একটা ভাইব আছে বুঝছো, করা লাগতেছে। দেখো আপু, তুমিও কালো আমিও কালো, বিয়ে করলে সংসারটা হবে সেই ভালো। রাগ করলা? তো রাগ করে লাভ নাই, আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিয়েছি, তুমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলো। না করলে ভাববো তুমি হিরো আলমের জামাই, মানে হিরো আলম তোমার জামাই। তো যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছো। বাপ রে, হিরো আলম রে দেখে ডরাইলা নাকি আমারে দেখে ভালো লাগলো? ওইটা বড় কথা না, লবিতে আসো। হ্যালো সেনোরিটা, আমার তো দেখে মনে হচ্ছে তুমি একটা ছেলে বুঝছো, বিলিভ হইতেছে না যে তুমি একটা মেয়ে। একটু প্রমাণ করতে পারবা? আপনাকে কি বললে আপনি বিলিভ করবেন যে আমি মেয়ে? আগে বিলিভ করতাম না কি করতাম না ওইটা বাদ দিলাম, বাট এখন তো আমি মোটেও বিশ্বাস করতেছি না যে তুমি একটা মেয়ে। কেন আমার ভয়েস কি এতই খারাপ ছেলেদের মতো? ভয়েস শুনেও শিওর হন না? আসলে কোনো অ্যাঙ্গেল থেকে মেয়ে লাগতেছে না, কারণ হইতেছে ভয় শুনে মনে হইতেছে একটা চাঁদে কথা বলতেছে, একটা পরিতে কথা বলতেছে বুঝছো। তো চাঁদের দেশে পরি, তোমার বাসা কোথায়? আমার বাসা সিলেটে। আমি এতকাল শুধু শুনছি সিলেটে নাকি সবাই পরির মতো, আজকে ওইটা প্রমাণ পেলাম বুঝছো। হ্যাঁ। আচ্ছা তুমি পড়ো কোন ক্লাসে? ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা সেনোরিটা, তুমি পড়তেছো কোন গ্রুপ নিয়ে? সায়েন্সে। আচ্ছা যেহেতু তুমি সায়েন্স নিয়ে পড়তেছো তাহলে তুমি একটা জিনিস সলিউশন করতে পারবা। তো এই জিনিসটা একটু সলিউশন করে দাও তো। ট্রাই করবো, কারণ আমি পড়ি পরে ভুলে যাই, পড়িরা পরীক্ষা শেষে ভুলে যাই। তো এখন একটা কেমিস্ট্রি সলিউশন করতে হবে। সলিউশনটা হচ্ছে, কথা বলতেছেন আপনি কিন্তু হার্টবিট আমার কেন বাড়তেছে? জানি না কেন। জানেন না, কারণ হচ্ছে আপনি এখনো পড়েন নাই বুঝছেন। কি পড়ি নাই? আরে আপনি তো এখন আমার মনই পড়েন নাই, মন পড়লে এটার সলিউশন আপনি করতে পারতেন। দেখো আমি কিন্তু চাইলে তোমার মন পড়তে পারবো, দেখবা? ওকে। আচ্ছা আপনি কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা তাহলে আমার সাথে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপর বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি তোমার সম্পর্কে যা বলবো সত্য হলে সত্য বলবা, মিথ্যার আশ্রয় নিবা না, ঠিক আছে বৎস? হ্যাঁ হ্যাঁ। আমার কথাগুলো শুনে কি তুমি রাগ করলা? না না, কেন রাগ করবো? আচ্ছা তো কথা হইতেছে, তুমি এমন একটা মেয়ে যে আয়নার সামনে যাওয়ার পর আজ পর্যন্ত তোমার চেহারা দেখতে পারো নাই, কারণ যখন আয়নার সামনে যাও তখন একটা চাঁদরে দেখতে পাও। কথা কি ঠিক না মিথ্যা? হইতে পারে, জানি না। আচ্ছা বৎস, তুমি কি রাগ করলা? না না। এরপর আমি হচ্ছে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারি। যেমন ধরো আমি তোমার ভবিষ্যৎ দেখতে পারতেছি, তুমি 2টা সেকেন্ড পরে একটা হাসি দিবা বুঝছো। আমি এমনিতে হাসি। আর আমি তোমার সেই পিওর হাসিতে ফাইসে গেছি বুঝছো। না হাসলেই ভালো। কেন না ফাঁসা ভালো কেন? তুমি কি কাবরে ফাঁসে যাইতে ধরে মাইরা ফেলেছিলে নাকি? না অ্যাকচুয়ালি আমি মায়াবতী না, আমি ধ্বংসবতী, তাই। তার জন্য তো বলি চাঁদের গায়ে ধ্বংসের দাগ কেন হইছে। হইতে পারে। তোমার হাসিটা কিন্তু অনেক কড়া বুঝছো। থ্যাংক ইউ। আমি তো ওয়েলকাম বলবো না, কারণ ওয়েলকাম বললে আবার আসতে হবে, মানে ওয়েলকাম মানেই তো আবার আসবেন, বুঝো নাই? তুমি কি আবার আইবা? হ্যাঁ ডাকলে আসবো না, আসবো তো। আয় হায়, তাহলে তো ওয়েলকাম টু দি বট 999+। ইনফিনিটি। এবার ভালো বলছো তুমি। মন মে লাড্ডু ফুটা। লাড্ডু তো কখন ফুইটে আবার হইতেছে নতুন করে হয়েও যাইতেছে, বুঝো না? আচ্ছা স্যানিটাইজার, মানে হইতেছে সেনোরিটা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? না বয়ফ্রেন্ড নাই। তাহলে কি তোমার জামাই আছে? না জীবনেও না। আচ্ছা চলো দুজনে মিলে একটা ম্যাচ খেলে আসি। তো গেম খেললে হয় কি দুজনের ভিতরে মানে মহব্বতটা বাইরে যায় বুঝছো। আমি কিন্তু বট।
আরে স্যানিটাইজার, তুমি তো প্রাইমেটের বট, কোনো ব্যাপার না। সবগুলা বটের কপালে একটা করে প্রো বয়ফ্রেন্ড থাকে, বুঝছো? আচ্ছা মিস স্যানিটাইজার, তোমার কি ছোটবেলায় তোমার আম্মু একটু মধু বেশি হয়ে ফেলছিল? ভয়েসে তো কিউট কেন তোমার? মনে তো হয় না, আম্মু গ্যাস করা লাগবে। আন্টিকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি ড্যাম শিওর আন্টি বেশি করে মধু খাওয়াই দিছিল তোমারে, বুঝছো? আচ্ছা স্যানিটাইজার শোনো, একটা জিনিস আছে আমাদের পৃথিবীতে, বুঝছো? জিনিসটা হচ্ছে কাচের থেকেও স্বচ্ছ। মনে করো এত স্বচ্ছ, জিনিসটা দেখলে মনে করো একদম ডায়মন্ডও ফিল হয়ে যাবে। তো বলো তো জিনিসটা কি? ডায়মন্ড মেবি, জানি না। আরে পাগলি, ওই জিনিসটা হইতেছে আমাদের ভবিষ্যৎ। মানে আমাদের ভবিষ্যৎ হচ্ছে অনেক স্বচ্ছ, কাছের থেকেও স্বচ্ছ। ওই জিনিসগুলো আমি দেখতে পারি, কারণ আমি হইতেছে ভবিষ্যৎ বাবা, বুঝো নাই? আচ্ছা একটা জিনিস বলো তো, তারপর আমি বলতেছি। আজ পর্যন্ত তোমার কোনো কিছু চুরি হয়েছে? হ্যাঁ, আমার টাকা চুরি করছে, অনেক টাকা চুরি হয়েছে, 1000 টাকা পর্যন্ত চুরি হয়েছে। স্কুলে নিয়ে গেছিলাম। এতকাল তো শুধু তোমার টাকা চুরি হয়েছে, কিন্তু আজকে তুমি দেখবে আমি তোমার মন চুরি করে ফেলবো, বুঝছো? আমি আবার মাস্টার পিস চোর, মানে মানুষের মন চুরি করি শুধু, অন্য কিছু না, পুরা পিওর চোর। শুভ, আমার না আমার বেস্ট ফ্রেন্ড বুকিং দিছে, ঠিক আছে? ম্যাচ পর আমি ওর গ্রুপে যাইবো। এটা আবার কেমন কথা? বেস্ট ফ্রেন্ড কই থেকে এলো? একটু আগে না কিছুই আসিল না। মানে ভুলবশত মানুষের লটারির টিকিট লেগে যায়, আর তোমার ভুলবশত বেস্ট ফ্রেন্ড কই থেকে এলো? আর ব্যাগ দিয়ে চলেও গেছো বা? বুঝলাম না তো সিনটা। আল্লাহ জান আমার কপালে কি আছে, বাট আপাতত ম্যাচটা তো শেষ করি। মানে বেস্ট ফ্রেন্ড কই থেকে আসে রে ভাই? এইখানে আমার সাথে সিনটা কি হইলো আমি ওইটাই বুঝতে পারতেছি না। হঠাৎ করে ডোর গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট নিতেছে না ভাই। আমার $1000 ভাই, স্যানিটাইজার আমার $1000 দিয়ে দাপড় যাওগা। মেন কথা হইতেছে ভাই, আমার গ্রুপে কেন নিতেছে না? আমার কাছে কথা হইতেছে গ্রুপে কেন নিতেছে না ভাই? মেজাজটা তো খারাপ হয়ে যায়। দেখো একটা মানুষকে কুত্তার মতো ইগনোর করতেছে, এটা কোনো কথা? আরে গ্রুপে তো নেও রে। ফাইনালি নিছে, এটা আবার কিরা? কি নাম এটা? NOX ব্রো, শুনতেছো বড় ভাই, পাঠা ভাই? আরে স্যানিটাইজার, এ পোলা কিরা? এ পোলার গ্রুপে এলাকা হঠাৎ করে? আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের কথা তো আগে বললা না? অবশ্য এই যুগের মেয়েদের যে একটা বেস্ট ফ্রেন্ড থাকে এটা কোনো বিষয় না, কিন্তু তোমরা এক গেট আপ পরে রয়েছো কেন? দেখে তো অন্য কিছু মনে হইতেছে। হ্যালো নক্স ভাই, শুনতেছো? কিছু বল না কে? হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। ওই তোমার কি হয় ভাই? ভাই হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড হয়। কি রে স্যানিটাইজার, তুমি না বললা তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, জামাই নাই, কিছুই নাই? তাহলে এতক্ষণ আমি তোমার পিছিয়ে লাইন মারতেছি, আমার সময় কি কোনো দাম নাই রে? মানে কি ভাই, আমি হ্যাঁ বয়ফ্রেন্ড হই, বুঝছেন? আরে মিয়া, তোমরা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা আগে জানলে আমি ওর পিছিয়ে তো যাইতামই না, তাহলে পুরো পরে কি হয়ে যেতেছে, বুঝো নাই? কাহিনী হইতেছে ভাই আমার কপালই খারাপ, মনে করে ফাটা কপালে কোনো কিছু নাই, বুঝছো না? এছাড়া তো কিছু নাই। কে মেয়ে গেছে তো কি হয়েছে, তোমার লগে পরিচয় হই। আবার ডাকছে ভাইয়া থাকো আসিগা। এখন কথা হচ্ছে মায়া যে কোন কারণে ডাকতেছে আল্লাহ জানে। হ্যালো, কি হয়েছে তোমার? সরি। সরি বলে সবসময় ঠিক হয়ে যায়। আচ্ছা থাকো, বুঝছো আমার কপালটাই খারাপ, আর এই কপালে এইরকম হইব এটা জানা কথা। থাকো তুমি, আমি আসিগা, টাটা। ভাই যে $1000 দিতে চাইছিলা, ডলারটা তার পকেটে ভরে রাখো। কিরে ওই আবার ইনভাইট দিতেছে গা? কিরে কি হয়েছে? একবার বয়ফ্রেন্ড দেখাইছো, এখন কি জামাইরে দেখাইবা নাকি? এ বয়ফ্রেন্ড দেখায় শান্তি পাও নাই? আরে না না না, অ্যাকচুয়ালি বলতেছিলাম যে আমরা কি ফ্রেন্ড হইতে পারি না? আর ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড পাঠাই দেখলে আমারে তোমার দুইজন রে পিটাইবো। না না, পিটাইবো না, পিটাইবো না, আমার ভয় পায়, পিটাইবো না। আচ্ছা তাহলে ফ্রেন্ড হইতেছো, যাক তাও ভালো, কপালে তো এটা ছাড়া আর কিছু নাই। আরে না না না, ফ্রেন্ডই থাকবো, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হওয়ার থেকে জাস্ট ফ্রেন্ড হইলে মনে হয় বেশি ভালো হইতো। কি রাগ করলা?